আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমার সাথে শিরিক করার জন্য তোমাদেরকে চাপ দেয়, তোমাদের উপরে জোর জবরদস্তি করে, কি করবা, কি করতে হবে সেটা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে যেটা করবা, ফালা তুতিউহুমা, তাদের এই আদেশের আনুগত্য তোমরা করবা না। আদেশ যদি করে, চাপ যদি দেয়, এই কাজ তোমরা করবা না। এখন শিরিকের আদেশ যদি করে, জঘন্য পাপের আদেশ করছে, মেজাজ তো গরম হয়ে যাবে মুমিনের। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা সাবধান, এই কারণে মাকে ঘর থেকে বাহির করে দিবা না, বাবাকে ঘর থেকে বাহির করে দিবা না, খানা বন্ধ করে দিবা না, ওষুধ বন্ধ করে দিবা না। বরং কি করবা, ওই মা বাপ আদেশ করেছে শিরিক করার, তুমি করবা না। সাথে সাথে তাদের উপরে কোনো কষ্ট দিবা না, তাদের উপরে জুলুম করবা না, কষ্ট দিবা না। বরং কি করবা, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যেও তুমি ওই মা বাবার সাথেও সদাচরণ করবা। একটা মানুষ যারা দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করে, এতটুকু কথা যদি হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারে, তাহলে ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। যে কথার থেকে গেলাম, যে আবু উবায়দা বাবারে দেখছে, জাররা কাফের বাবা, দেখার পরে বাবার প্রতি মোহাব্বত ভালোবাসা জাগ্রত হয়েছে। ছেলে যদি মোমেন হয়, বাপ মা যদি কাফেরও হয়, ওই মা বাবার প্রতি যদি ভালোবাসা মোহাব্বত থাকে, এতে কোনো অসুবিধা নাই। তা আবু উবায়দা চিন্তা করছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার মুখোমুখি হব না, মোহাব্বতের কারণে একটু দূরে সইরা সইরা যুদ্ধটা করব। যুদ্ধ শুরু হয়ে গেল। আবু উবায়দা যুদ্ধের ময়দানে লড়াই করতেছে, সে চায় বাবার মুখোমুখি হবে না, আল্লাহ তাআলা চায় বাপ বেটারে মুখোমুখি করে দেওয়া হবে। যুদ্ধের একটা পর্যায়ে আবু উবায়দা আর তার বাবা জাররাহ মুখোমুখি হয়ে গেছে। আবু উবায়দা বাবাকে দেখার সাথে সাথে উঁচু তরবারিটা নিচু হয়ে গেছে, বাবার মহব্বতে উঁচু তরবারি নিচু হয়ে গেছে। কাফেরের অন্তরের অবস্থা আর মুমিনের অন্তরের অবস্থা কখনোই এক নয়। কারণ কাফেরের অন্তর কুফুরির অন্ধকারে ভরা, অবিশ্বাসে ভরা, আর মুমিনের অন্তর ইমানের আলোয় আলোকিত, বিশ্বাসে ভরপুর। ঠিক কিনা বলেন? আবু উবায়দা চিন্তা করেছে, বাপ সন্তানের উপরে তরবারি উঠাবে না, কিন্তু আবু উবায়দার বাবা জাররা চিন্তা করেছে, যদিও সন্তান আমার, কিন্তু এখন তো ধর্ম থেকে আমার ধর্মে নাই, গ্যারান্টি নাই, না জানিও আমার উপরে তলোয়ার চালায় দিয়া বসে কিনা। এই চিন্তা কইরা জাররা আবু উবায়দার উপরে যখনই তরবারি পরিচালনা করে দিল, এইবার আর আবু উবায়দা বৈশা নাই, আল্লাহর মোহাব্বত জয়ী হয়ে গেল, নিচু তরবারি উঁচু হয়ে গেল। আবু উবায়দা তার বাবার সাথে লড়াই শুরু করে দিল। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবায়দা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। বলেন তো, সন্তানের হাতে বাবা খুন, এই ধরনের ঘটনা মাঝে মধ্যে পত্রিকায় আসে কি আসে না? নেশার টাকার কারণে সন্তান বাবারে খুন করে ফেলে। বাবা দুনিয়ায় বেঁচে থাকতে সব সম্পদ নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বাবাকে জুলুম করে মেরে ফেলে। এই তো কয়েকদিন আগে কক্সবাজারে ঘটনা ঘটছে। বাপকে মাইরা লাশগুলো সিবিসের পাশে এক এক জায়গায় ছড়ায় ছিটায় রাখছে। কিন্তু ইমানের কারণে বাবার বিরুদ্ধে যায়, সন্তানের বিরুদ্ধে যায়। এই রকম ঘটনা এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম দেখায় যেতে পেরেছে। এ নজির দুনিয়ার কেউ দেখাতে পারে নাই। এই ঘটনা যখন কাফেররা জানছে, বলতেছে, দেখ দেখ কি করছে, বাপ রেও ছাড় দেয় নাই, মাইরা ফেলছে। তারা তিরস্কার করতেছে, কিন্তু আল্লাহ তাআলা জানে আবু উবায়দা কোন কারণে এমন আচরণ করেছে। আল্লাহ তাআলা জানেন। এই কাজটা কাফেরদের কাছে যদিও খারাপ মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা তো সাহাবায়ে কেরামের অন্তরের অবস্থা জানেন। এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এই মানুষগুলো যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ রাখে, তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না, সম্পর্ক রাখে না, ওই আল্লাহ রাসূলের বিদ্বেষকারী যদি মুমিনদের বাবাও হয়, তারা ছেড়ে দেয় না। আও আবনাআহুম, তাদের যদি সন্তান হয়, সন্তানকেও তারা ছেড়ে দেয় না। আও ইখওয়ানাহুম, তাদের ভাইও যদি হয়, ভাইয়ের সাথেও কোনো সম্পর্ক রাখে না। আও আশিরাতাহুম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে হয় হোক,
আল্লাহর দুশমনের সাথে তারা সম্পর্ক রাখে না, তার মানে আল্লাহ এবং রসুলের জন্য গোটা দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করার জন্য তারা তৈরি থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমর, যখন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, এইবার শয়তানের দলের অনুসরণকারী যারা ছিল দুনিয়ায়, তাফসীরের মধ্যে আসছে এই মুসিবতের খবর তারা জানবার পর তারা ওই মুসিবত থেকে বাঁচার জন্য শয়তানের সাহায্য প্রত্যাশী হবে, খুঁজতে থাকবে কোথায় শয়তান কোথায় শয়তান। হঠাৎ তাকায় দেখবে ওই যে দূরে দেখা যায় শয়তান। এইবার মানুষেরা শয়তানের দিকে অগ্রসর হবে, শয়তান বিশাল দল দেখা দৌড়াইতে থাকবে, শয়তানের অনুসারীরাও তার পেছনে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গিয়ে শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়ায়া যাবে। তারা মনে করবে এবার মনে হয় শয়তান আমাদেরকে নাজাতের কোনো পথ বলে দিবে। শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়ায় একটা ঐতিহাসিক বক্তব্য দিবে, সেই বক্তব্যটাই হলো এইটা। আল্লাহ তাআলা শয়তানের বক্তব্য আমাদেরকে জানায় দিয়েছেন ১৫০০ বছর আগে দুনিয়ায়। এর আগে ওই বক্তব্য লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন। বক্তব্য শয়তানের জানাইছেন আল্লাহ। যখন আমরা শয়তানের ওই বক্তব্যটাও তিলাওয়াত করি, প্রতি অক্ষরে 10টা নেকি যিনি দিয়ে দেন তিনি কে? শয়তান এবার বলবে প্রথমেই শুরুতে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান তার অনুসারীদেরকে বলবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে যেই ওয়াদা করেছেন সব ওয়াদা সত্য। শয়তানও তো তার অনুসারীদের সাথে ওয়াদা করেছে। শয়তান এবার নিজের প্রতিশ্রুতি নিজের ওয়াদার ব্যাপারেও বলবে। এখন প্রশ্ন হইল আল্লাহ তাআলা কি ওয়াদা আমাদের সাথে করেছেন? যত ওয়াদা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় সব ওয়াদার সার নির্যাস হইল 2টা। কয়টা জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? সজাগ আছেন তো আপনারা? কথা বুঝতেছেন? কারণ এক এলাকায় নতুন আসলে খুব ঝামেলা, কথা না বুঝলে আরো বিপদ। কথা যদি না বুঝে বিপদ আছে না নাই? বিপদ আছে। আপনারা তো গল্প টল্প শুনা অভ্যাস। আমার আগে ওয়াজ করেছেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী, উনি মজার মজার গল্প কয় না, অনলাইনে অনেক গল্প আছে। তা দেখেন, এটা হলো পাকিস্তান আমলের এক গল্প শোনাই আপনাদের। এটা তো আর তাফসিরের অংশ না, এটা হলো আপনাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং যদি হয়, উভয়ের সাথে যদি কমিউনিকেশন ভালো হয়, কথা নিতে বলতে সুবিধা হয়। মনে করেন যেই কথা আপনি আপনার বন্ধুর কাছে বলতে পারবেন, অপরিচিত একজনের যাই ওই কথা কওয়া যায়? যদি বলেন যায় না, যাওয়ার কারণ কি? তার সাথে তো ওই কমিউনিকেশন নাই, বন্ধুর সাথে যেই কমিউনিকেশন। তা কথা না বুঝলে কি সমস্যা হয়? পাকিস্তান আমলে আমার নানা বাড়ির এলাকার ঘটনা আর কি। এক পাকিস্তানিরে দাওয়াত দিছে খাইতে, বাড়িতে দাওয়াত দিছে। দাওয়াত দিলে নিয়ম হলো আপনি যখন কাউরে দাওয়াত দিবেন, খানা যখন পরিবেশন করবেন, ভাত দেওয়ার পরে আপনার যে কয় আইটেমের তরকারি আছে সব তার সামনে নিয়ে আসবেন। তার যেটা পছন্দ, মেহমান যেটাতে কমফোর্ট ফিল করে, সে সেটা নিয়ে নিয়ে খাবে। এটা হলো নিয়ম। আর যদি একটা একটা করে আনা হয়, মেহমান বুঝবে না কয় পদের আছে কয় আইটেমের আছে। দেখা যাবে আপনার তরকারির আইটেম শেষ হওয়ার আগে মেহমানের খাওয়া শেষ। হতে পারে কি পারে না? পারে। তা যাই হোক, এখন ওই পাঞ্জাবি খাইতে বসছে পাকিস্তানি। আমাদের এলাকায় এক ধরনের কচু পাওয়া যায়, নিচে মাটির নিচে এরকম অনেকখানি হয়। এটারে আপনাদের এদিকে কি বলে? মানকুসু। মানকুসু সুন্দর মতো নারকেল দিয়ে তেলে ভেজে রান্না করা যায়। খাইছেন আপনারা? খায় আপনাদের এদিকে এরকম গোল গোল কইরা বেগুন ভাজির মতো ভাজে। এটা খুব মজা লাগে, কিন্তু যদি গাল না ধরে। কিছু কচু আছে একেবারে নরম। এখন ওই কচু সুন্দর মতো ভাইজা প্রথমে আইনা ওই পাঞ্জাবি আর্মির সামনে দিছে। আর্মি তো ওইগুলা যা ছিল খেয়ে ফেলছে। এখন আর্মি বলতেছে আর কুচাস, মানে কি আর কিছু আছে?
বাড়ির মেজবান মনে করছে কচু মনে হয় খুব পছন্দ হয়েছে, এবার আবারও কচু নিয়ে আসছে। এইবারও খাওয়ার পরে বলে আওয়ার কুচাস, ও চিন্তা করছে আবারও মনে হয় কচু নিতে কইছে, আবারও কচু আনছে। এইবার ওর পাঞ্জাবির খাওয়া শেষ, পাকিস্তানির খাওয়া শেষ, হাত ধুয়ে ফেলছে। এবার বলতেছে খাওয়া শেষ কেন, তরকারি আরো আনতেছে। এইবার এখন বলেন ও কইছে কি আর কিছু আছে, আর এ মনে করছে আর কচু আছে। এখন কথা না বুঝলেও তো বিপদ, ঠিক না? তা যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। শয়তান এবার বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে যা ওয়াদা করেছেন সব ওয়াদা সত্য। আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব ওয়াদার সার নির্যাস হইল দুইটা। কয়টা? জোরে বলেন। এক নম্বর ওয়াদা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, অনেক আমল করে, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর। তাহলে ঈমান আনবে, নেক আমল করবে, এই ধরনের মানুষের জন্য জান্নাত, এই ওয়াদা যিনি দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এক কথায় বেঈমান, তাদের ঠিকানা হবে জাহিম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে নেক আমল করলে, ঈমান আনলে জান্নাত, পাপ করলে বেঈমান হলে জাহান্নাম। এই ওয়াদাটা কার? এবার শয়তান নিজের ওয়াদার ব্যাপারে বলবে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম সেই ওয়াদা আমি ভঙ্গ করলাম, প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম। এখন কথা হলো আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেগুলা তো কোরআনে পাইলাম, কিন্তু শয়তান যেই ওয়াদা, যেই প্রতিশ্রুতি দেয় এগুলা কোথায় পাবো? বাস্তবতা হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে পাপের মধ্যে ডুইবা আছে। সে একা একা মাঝে মধ্যে চিন্তা করে এখন তো বয়স 30 বছর, যৌবনকাল, আর কিছুদিন গুনাহ করার পরে ভালো হয়ে যামুনে। এইরকম চিন্তা করার লোক বলেন তো সমাজে আছে না নাই? অনেকে বলে চিন্তা করে এখন গুনাহ টুনা করতেছি তাতে কি হজ কইরা ভালো হয়ে যামুনে, এখন গুনাহ করতেছি তাতে কি সন্তান সন্ততি বিয়া শাদীর পরে ভালো হয়ে যামুনে। মনে রাখবেন, কোনো কথা মানুষের মুখে আসার আগে সেই কথাটা অন্তরে আসে। কোথায় আসে? জোরে বলেন, আরো জোরে বলেন কোথায়? তাহলে ওই ধরনের কথা মানুষের অন্তরে ঢেলে দেয় যে সে হলো শয়তান। শয়তান কয় এখন তো তুই সুস্থ মানুষ, তোর বাপের বাপ বাইসা রইছে, আর তুই কি এত তাড়াতাড়ি মরবি? একটু এনজয় কর, এরপরে বুড়া টুড়া হইলে ভালো হয়ে যাস। এই ধরনের অনেক প্রতিশ্রুতি শয়তান দেয়। শয়তান তার প্রতিশ্রুতির ব্যাপারে বলবে ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। শুইনা নাও, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। শয়তান এবার তাদের অনুসারীদেরকে হাসরের ময়দানে বলবে তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন কারণ শয়তান কাউরে বানায় নাই, শয়তান কাউকে রিজিক দেয় না, শয়তান কাউরে খাওয়ায় না, শয়তান মানুষের কল্যাণ অকল্যাণের সাথে সম্পৃক্ত নয়, বরং আমাদের যিনি বানিয়েছেন, আমাদের যিনি রিজিক দেন, আমাদের সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনি কে? যিনি বানানেওয়ালা, যিনি রিজিক দেন, তার পূর্ণ প্রভাব, তার পূর্ণ ক্ষমতা আমাদের উপরে, ঠিক কিনা বলেন? যেহেতু শয়তান আমাদের রিজিক দেয় না, আমাদের বানায় নাই, শয়তানের কোনো প্রভাব প্রতিপত্তি আমাদের উপরে নাই। ওই দিন শয়তান স্মরণ করে দিয়া বলবে শোন, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, ক্ষমতা ছিল না, তবে একটা জিনিস করতাম। কি করতাম? ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমি তোমাদেরকে ডাক দিতাম আর তোমরা সব কিছু ভুলে আমার ডাকে সাড়া দিয়া দিতা। শয়তান যখন মানুষকে পাপের দিকে আহ্বান করে, সব কিছু বাদ দিয়া একদল মানুষ ওই পাপের পথে অগ্রসর হয়ে যায়, এমন লোক আছে না নাই? অথচ আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দেই না। প্রত্যেকদিন প্রত্যেকটা মসজিদের মধ্যে দৈনিক 5 বার মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? আপনাদের এলাকায় দেয় তো?
মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে ডাকে। বাস্তবতা হলো যদিও ডাক দেয় মুয়াজ্জিন, তবে মুয়াজ্জিনকে এই ডাক দেওয়ার দায়িত্ব দিয়েছেন আল্লাহ। মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, এই জন্য আল্লাহর দিকে আহ্বানকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে, যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন মুয়াজ্জিনের সম্মান হবে, মুয়াজ্জিনের ঘাড়টাকে আল্লাহ তাআলা লম্বা বানায় দিবে। মানুষ দেখে বুঝবে যে এই লোকটা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, মানুষকে আল্লাহর দিকে ডাকতো। তাহলে মুয়াজ্জিন যে ডাক দেয়, এই ডাকটা মূলত আল্লাহ তাআলার ডাক। মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকে। বলেন তো, আপনি যদি কাউকে অনুমতি না দেন, ওই ব্যক্তি অন্য ব্যক্তিকে আপনার ঘরে আসার জন্য ডাক দিতে পারবে নাকি? আপনি যদি আরেকজনকে বলেন, ভাই ওই লোকটারে আমার বাসায় আসতে কও, তখন সে ডাক দিবে, ভাই আসো আব্দুল করিমের বাসায় আসো। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? তাহলে আল্লাহর ঘরে যদি ডাকতে হয়, যে ডাকবে, যাকে ডাকবে, আল্লাহ তাআলার অনুমতি লাগবে। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে অনুমতি দিয়া দিছে, মুয়াজ্জিন তুমি আমার ঘরের দিকে মানুষদেরকে ডাকো। মুয়াজ্জিনও ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। সাথে সাথে আল্লাহ তাআলা জানায় দেন, নামাজের দিকে যদি আসে লাভ কি? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তার মানে নামাজের মধ্যেই আছে কল্যাণ। আল্লাহর ঘরে আইসা নামাজ পড়ো, দুহাত ভরে কল্যাণ নিয়ে যাও। এই আহ্বানটা যদিও মুয়াজ্জিন করে, কিন্তু মূলত এই আহ্বানের আদেশ যিনি দিয়েছেন তিনি কে? শয়তানের ডাকে সাড়া দিয়ে পাপের সাথে জড়ায় গেছো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে যাইতে পারো না, তাইলে তো তোমাদের এই পরিণতিই হবে। শয়তান এরকমই বলবে আর কি। এইবার বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে যে তোমরা জাহান্নামী, এই কারণে তোমরা আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। কারণ যে আল্লাহ বানাইছে, তার ডাকে সাড়া না দিয়া আমার ডাকে সাড়া দিয়ে পাপের পথে এসেছো। সুতরাং তোমরা নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। শুনা নাও, তোমরা তো আমার কাছে আসছো সাহায্যের জন্য, আমার কাছে আসছো বিপদ থেকে বাঁচার জন্য। শোনো, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে আমি নিজের জন্য কোনো সাহায্য করতে পারবো না, তোমাদেরকেও কোনো সাহায্য করতে পারবো না। শুধু তাই না, শয়তান তাদের সাথে দুনিয়ার সম্পর্ক ছিন্ন করবে। বলবে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, শয়তান বলবে, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শিরিক করেছো সব আমি অস্বীকার করলাম। এই শয়তান যে তার অনুসারীদের সাথে কিয়ামতের ময়দানে এইরকম আচরণ করবে, সুস্পষ্ট আয়াত নাজিল করে, ওহী নাজিল করে জানায় দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আপনি আপনার সন্তানের আবেগ নিয়ে, দরদ নিয়ে ওয়াজ করছেন, নসিহত করছেন, বাবা ওইখানে যাবি না, গেলে তোর বিপদ হবে, ওদের সাথে মিশবি না, মিশলে তুই খারাপ হয়ে যাবি। বলেন তো, আপনার কথা অমান্য করে ওই সন্তান যদি ওই কাজগুলো করে বিপদে পড়ে, আপনি তার প্রতি সহানুভূতিশীল হওয়ার পরিবর্তে আরো কঠোর হবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাও কেমন যেন বলে, বান্দা এত কিছু স্পষ্টভাবে জানায় দেবার পরেও তোমরা যেহেতু শয়তানের অনুসরণ করেছো, তোমরা তো বড় জালেম, আর তোমরা জুলুম করেছো নিজেদের উপর। আর শুনে নাও, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি তৈরি করে রাখছে। মোট কথা হলো, শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তানের এই দুশ্মনী আজকের নয়, মানব সৃষ্টির শুরু থেকে নিয়েই শয়তান তার মিশন চালায় যাচ্ছে। একেবারে দুনিয়ার শেষ বনি আদমটাকেও কেমন করে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে শয়তান আল্লাহর ইজ্জতের কসম খেয়ে মিশনে নেমেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আমাদের জানায় দেওয়ার পরেও যেই লোকগুলো শয়তানের অনুসরণ করলো, শয়তানের দলের লোক হলো, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কেউ শয়তানের দলের লোক হব না। কার দলের লোক হব না? জোরে বলেন, কার দলের লোক হব? আল্লাহর দলের লোক যদি হওয়া যায় কি হবে? আল্লাহ তাআলা তার দলের লোক যারা
শুধুমাত্র তার দলে যদি ঢুইকা যাইতে পারে আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ আগে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না, আল্লাহ তাআলা বিজয় লিখে রেখেছেন তার এবং তার রাসূলগণের দলে যারা অন্তর্ভুক্ত হবে, তথা তার এবং তার রাসূলগণের বিজয় আল্লাহ তাআলা লেখা রাখছেন। কেন লেখা রাখছেন? আল্লাহ তাআলাই বলেন, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন কওয়ি, শক্তিশালী, আজিজ, মহাপরাক্রমশালী। যেই সত্তা মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, অবশ্যই সেই সত্তার দলে যারা নিঃসন্দেহে জয়ী হবে তারা। সেজন্য আল্লাহর দলের লোক বেঁচে থাক আর মরে যাক, এরা কখনো পরাজিত হয় না। যেমন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করে, সে যদি মারা যায়, শাহাদাত বরণ করে, তার দল যদি ঠইকাও যায় আর সে যদি মরেও যায়, বলেন তো সে হেরে যায় নাকি? হেরে যায় না। বরং আল্লাহর দলে ইনক্লুড হওয়ার কারণে, আল্লাহর দলের লোক হওয়ার কারণে সে যদি মরেও যায় এরপরেও সে জয়ী হয়ে যায়। এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তার দলের লোক যারা, তাদের কিছু কোয়ালিটি বর্ণনা করতেছেন। এই আয়াতটা, সর্বশেষ আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন বদরের যুদ্ধের কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে, যে আল্লাহর দলের লোক যারা, তাদের হালত কেমন হয়, তাদের অবস্থা কেমন হয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এই বিষয়টা বর্ণনা করতেছে। সেজন্য আমরা আল্লাহর দলের লোক হইতে চাই তো? কারা চাই? একটু হাত উঁচা করি তো আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা হাত নামাই। আমরা শয়তানের দলের লোক হইতে চাই না, আল্লাহর দলের লোক হতে চাই। কিন্তু কেউ যদি মুখ দিয়ে বলে আমি আল্লাহর দলের লোক, তার কর্ম, তার বিশ্বাস যদি আল্লাহর দলের সাথে মিল না হয়, মুখ দিয়া, মাইক দিয়া যদি ফাটায়াও ফেলে যে আমি আল্লাহর দলের লোক, কাজ হবে? কাজ হবে না। এজন্য আল্লাহর দলের লোক যারা, তাদের কোয়ালিটি কি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, আপনি যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, আপনি এমন কাউকে পাবেন না যে তারা আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্বেষ স্থাপনকারীদেরকে ভালোবাসে। সোজা কথা হলো, যারা ঈমানদার, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এক কথায় মুমিন, এই মুমিনরা কখনো আল্লাহ এবং রাসূলের দুশমনকে ভালোবাসে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূলের ওই দুশমন, বিদ্বেষকারী, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ স্থাপনকারী ওই ব্যক্তি যদি মুমিনের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাআহুম, মুমিনের বাবা যদি আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ স্থাপন করে, আল্লাহ তাআলা বলেন মুমিন ওই বাবাকেও ছেড়ে দেয় না। আল্লাহু আকবার বলেন। এই আয়াত যেই ঘটনাগুলোকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটাকে বলা হয় শানে নুজুল। একাধিক ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাজিল হতে পারে, আবার এক আয়াত, একটা ঘটনা একাধিক আয়াত নাজিল হওয়ার কারণও হতে পারে। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিরস্ত্র মুসলমান নিয়া 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গেছে। 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। তার নাম হলো আবু উবাইদা, বাবার নাম জাররাহ। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে অস্ত্র ধারণ করেছে, আর আবু উবাইদা মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য গেছে। বাবার দিকে তাকানোর পর, অনেকদিন পর যখন আবু উবাইদা তার বাবাকে দেখলো, বাবা যদিও কাফের, এই বাবাকে দেখার পরে তার অন্তরের মধ্যে পিতৃ মহব্বত জাগ্রত হয়ে গেছে। ইসলাম হলো সুন্দর, এত সুন্দর, ইসলাম কখনো এ কথা বলে নাই মা বাবা যদি কাফের হয় তাদের সাথে ভালো আচরণ করা যাবে না, এ কথা কখনো ইসলাম বলে না। বরং ইসলাম কি বলে, নবীজির কাছে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা আসছেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিকা, তিনি আমার কাছে আসেন,
তিনি যখন আমার কাছে আসেন মুশরিকা, তিনি ইসলামের প্রতি বিদ্বেষ রাখেন, উনি আমার কাছে আসলে আমি কেমন আচরণ করব? নবীজি বললেন, তুমি তার সাথে সদাচরণ করবা, ওই মুশরিকা মায়ের সাথেও তুমি ভালো আচরণ করবা। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপ দেয়, জোর জবরদস্তি করে, মুসলমান ভাইরারে আমার, দুনিয়াতে যত পাপ আছে সব পাপগুলোর মধ্যে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। মক্কার মুশরিকেরা আল্লাহকে অবিশ্বাস করত না, তারা যে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, এ ব্যাপারে একটা দুইটা নয়, অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, তারা এই প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা নিজেই জানায় দেন, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। মক্কার মুশরিকদের এই প্রশ্ন করলে জবাবে বলবে যে আল্লাহ হলেন আসমান জমিনের স্রষ্টা। আরো আয়াত আছে, যেমন আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদের কে বানাইছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তাদের কে সৃষ্টি করেছে, আপনি যদি তাদেরকে তাদের স্রষ্টার ব্যাপারে জিজ্ঞাসা করেন, নাস্তিকদের মতো তারা বলবে না যে আমরা এমনিই হয়ে গেছি, বরং এই প্রশ্নের জবাবে তারা বলবে আমাদের স্রষ্টা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। আপনাদের কষ্ট হইতেছে? অল্প সময় আমি বুঝি যে কষ্ট হচ্ছে, দীর্ঘ সময় বসে আছেন, আমি 10-15 মিনিট সর্বোচ্চ এর মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, কিন্তু শিরকের কারণে তারা বেঈমান হয়ে গেছে। কিছু শিরক আছে যেটা মানুষকে ঈমান থেকে বের করে দেয়। এই যে আমাদের দেশে দুর্গাপূজা শুরু হয়েছে, তাই না? আরে ভাই, শুরু হয়েছে জানেন তো নাকি জানেন না? দুর্গাপূজা চলতেছে, এটা হিন্দুদের ধর্মীয় উৎসব, তারা করুক, তারা তাদের ধর্মীয় আচার আচরণ পালন করুক, আমাদের কোনো অসুবিধা নাই। তারা মূর্তি পূজা করুক, যা করে করুক, আমরা তাদের বাধা দিব না, তাদের মূর্তি ভাঙতে যাব না। এমনকি ইসলাম বলে আল্লাহ ব্যতীত তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তোমরা তাদের উপাস্যদের গালাগালি করবা না। অনেক মুসলমান বুঝে না, অতি আবেগ আপ্লুত হয়ে তাদের বিভিন্ন দেবদেবীর গালাগালি করে, ফেসবুকে লেখালেখি করে কি করে না? অথচ আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তোমরা তাদের গালি দিও না, বকা দিও না। তোমরা যদি তাদের এই উপাস্যদের বকা দাও, গালি দাও, তাহলে কি করবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাদের অজ্ঞতার কারণে শত্রুতা বশত তারা আল্লাহ তাআলাকে গালাগালি করবে। ফেসবুকে অনলাইনে আমরা দেখি তো অনেকে এই ধরনের কথা বলে, তারাও আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিদ্বেষমূলক অশালীন অশ্লীল কথাবার্তা ফেসবুকের মধ্যে লেখে, আছে না নাই? এজন্য তারা তাদেরটা করবে। শুধু তাই না, গভর্নমেন্টকে তারা ট্যাক্স দেয় না? দেয়, টাকা পয়সা দেয় সরকারকে। সরকারের দায়িত্ব তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, সেটাও করবে। নাগরিক অধিকার, জানমালের নিরাপত্তার ব্যবস্থা করবে, এটা করবে। রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা তাদের প্রাপ্য। কিন্তু আমি তাদের বিরুদ্ধে নয়, আমরা আমাদের মুসলমান সন্তানদের কথা বলতেছি। অনেক সময় এমন হয়, অনেক হিন্দু ভাইয়েরা আফসোস করে বলে, মুসলমানের সন্তানদের জন্য পূজাটাও ঠিক মতো করতে পারলাম না। চুরি করে যায় লাড্ডু খায় বলে, এই লাড্ডু কি আল্লাহর নামে রাখছিল ওই জায়গায়? কথা বলে না, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছে? অনেকে যায় পাঠার গোশত খায়, ছাগলের গোশত খায়, ওরা কি জবাই বিসমিল্লাহ কই আল্লাহর নামে দেয়? তাহলে কেন খাও মুসলমানের সন্তান? কিছু বিষয় আছে মুখ দিয়া বলা লাগে না, কিছু কর্মের দ্বারা এমন শিরক হয়ে যায়, সে মুহূর্তের মধ্যে ঈমান থেকে বের হয়ে যায়। শিরক হলো এমন এক পাপ, এজন্য আল্লাহ তাআলা শিরককে বলেছেন জুলুম।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, মহা অন্যায়। আল্লাহ তাআলা জানায় দেন শিরক ছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ যদি করে, তাওবা যদি না করে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো শিরক যদি করে, ঈমান যদি নবায়ন না করে, কাজ হবে না। এ কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এই জঘন্য পাপ যদি আমাদের কেউ করতে বলে, তাকে আমরা আদর করব না তার উপরে সবচাইতে বেশি বেজার হব? বেজার হব না? মা বাপ যদি শিরক করার জন্য চাপ দেয়, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখবো? থাকবে না।